তো মোটামুটি পকোড়া আর চা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ওখানে শুটিং স্পটে। শুটিং স্পট মানে হচ্ছে ওখানে তোমার যেখানে আমরা পিকনিক করছিলাম তার পাশেই ওখানে সব চাষের জমি ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ চাষ হয়েছে, সর্ষে ক্ষেত আছে, আলু চাষ হয়েছে, আর এখন আমরা সবাই লাইন দিয়ে দলবদ্ধ হয়ে যাচ্ছি ব্রোকলি চাষ হয়েছে সেটা দেখার জন্য। যেহেতু আমরা গ্রামেরই মেয়ে, বিশেষ করে আমি যেহেতু গ্রামেরই মেয়ে, আমি এগুলো দেখেই বড় হয়েছি। বাবারও যেহেতু জমি রয়েছে, তো শ্বশুরমশাইয়েরও জমি রয়েছে, তো সেইগুলো দেখেই আমি বড় হয়েছি। শ্বশুরমশাই জমিগুলো অবশ্য বিয়ের পর গিয়ে দেখেছি, কিন্তু চাষবাস দেখেই বড় হয়েছি। ছোটোবেলাতে বাবার সঙ্গে কিন্তু আমি মাঠে যেতাম, যখন আমাদের আলু বসানো হতো আমি কিন্তু গিয়ে সেই দাঁড়াতে আলুও বসিয়েছি। তো যাই হোক, এইসবগুলো দেখার পরে ব্রোকলি চাষ দেখার পরে চলে এলাম। তারপর আমাদের কিছুটা গেম বাকি ছিল, তো মিউজিক্যাল চেয়ার চলছিল অলরেডি। তখন আমি আউট হয়ে যখন বসে গেছি তখনই আমি ভিডিওটা শ্যুট করলাম। আর তারপরে কিন্তু মাম্মা প্রচণ্ড কাঁদছিল, যেহেতু মিউজিক্যাল চেয়ার ওদেরকে নেওয়া হচ্ছিল না, তাই ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওদেরই এক আঙ্কেল ওদের সঙ্গে নাচানাচি করতে শুরু করে দেয়। তারপরে কিন্তু ওদেরও মিউজিক্যাল চেয়ারটা খেলা হয়েছিল। আমরা কিন্তু সাধারণত আগেকার দিনে পিকনিক বলতে, যখন আমরা ছোট ছিলাম, আমরা কিন্তু বেসিক্যালি পিকনিক বলতে বুঝতাম মাংসর ঝোল আর ভাত হবে আর লটস অফ ফান। না মানে বক্স তো পিকনিক মানেই বক্স থাকবে, গান নাচ সেখানে করতেই হবে। এখন কিন্তু পিকনিক মানে ওখানে অনেক কিছু এন্টারটেনমেন্ট হয়, খেলাধুলা হয়, আর এখানে প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে কিন্তু গিফট ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা এভরি ইয়ার হয়ে থাকে, তোমরা আগের ইয়ারেও নিশ্চয়ই দেখেছো। আর এখানে আমরাও মোটামুটি এখন সবাই গিফট পাচ্ছে, এরপরে আমাদের টার্ন আসবে। আর যখন সবাই গিফট পাচ্ছে মাম্মা ভীষণ এক্সাইটেড। আর এখানে যখন বলা হয়েছিল যে বাচ্চার সাথে মা আসবে, তো মাম্মা ভীষণই এক্সাইটেড, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো আমরাও আমাদের ফাইনালি গিফটটা পেয়ে গিয়েছিলাম। তো যেটা বলছিলাম, পিকনিক মানেই কিন্তু হচ্ছে বক্স বাজানো, মাংসর ঝোল আর ভাত। যখন অনেকটাই ছোটো তখন আমরা কিন্তু সিদ্ধ ভাত করেও খেয়েছি, মানে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, শিম সিদ্ধ, ডিম সিদ্ধ, সব কিছু। তো যাই হোক, এই গল্প অন্য একদিন করব। তো চলো এখন লাঞ্চ করতে হবে, কেননা আমাকে আবার তাড়াতাড়ি 3:30-র মধ্যে বেরিয়ে আসতে হবে, মাম্মার আবার ড্রয়িং ক্লাস ছিল। তাই জন্য তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়াতে অনেক কিছুই ছিল মেনুতে, ভাত, ডাল, ভেজ ডাল ছিল, শাক ছিল, চিকেন, মাটন, পনির সবই ছিল, চাটনি, মিষ্টি, পাঁপড়। সব তো হয় না, কারণ মাম্মাকে আমায় খাওয়াতে হয়, তোমরা জানো সব ভিডিও করা পসিবল হয় না, আর আমার কর্তামশাই অতটা আমাকে সাথ দেয় না ভিডিও করার ক্ষেত্রে। তো চলো, ওরা খাচ্ছে, এবার আমি বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো যখন দেখি মাম্মা কোথায় আবার এই যে গিয়ে দেখি দোলনাতে ঠিক বসে রয়েছে, মুখটা কাঁচুমাচু করে, ও নাকি বাড়ি আসবে না। যাক, শেষমেশ বুঝিয়ে সুঝিয়ে কিন্তু বাড়ি নিয়ে আসা হয়েছে।